দারুণ দুঃসাহসী এক পুরুষ, নাম উকাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই তাকে ডাকে আবু মেহসান নামে। এই নামেই তিনি প্রসিদ্ধ, এই নামেই তিনি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে কাছে ডাকেন আবু মেহসান বলে। রাসূলের ডাক, সে ডাকে মধুর ঝরে, সে ডাকে শিশির ঝরে, আর কুলকুল করে বয়ে যায় আবু মেহসানের বুকের ভেতর আনন্দ ও খুশির কোমল ঝর্ণাধারা। কেনই বইবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ ও সেরা মানবী। সেই মহামানবের ডাক শুনে কার না হৃদয় আপ্লুত হয়। আবু মেহসানও আপ্লুত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, তার অসীম মানবিকতায়। তখনও ইসলামে পালে লাগেনি সুবাতাস, তখনও মিশ্রণ হয়নি ইসলামের পথ, বরং সেই পথ ছিল কাটা আর কাটা, বলা যায় বন্ধুর গিরিপথ, কঙ্কর ছিটানো আঁকাবাঁকা। আর সাহসী তারাই কেবল সেই পথের যাত্রী হচ্ছেন ধীরে ধীরে। এই সাহসীদের সহযাত্রী হলেন আবু মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম কবুল করলেন, সাথে সাথে তার চারপাশে জ্বলে উঠল বিরুদ্ধতার আগুন, হিংস্র দাবানল। তবুও তিনি সিদ্ধান্তে অনড় রইলেন, অটল ঈমানের উপর, ঠিক যেন হিমালয় পর্বত। ইসলাম গ্রহণের পর অনেকেই তিনিও টিকে টিকতে পারলেন না মক্কায়। মক্কা তার জন্মভূমি, মক্কা তার প্রাণপ্রিয় আবাসভূমি। তবুও সেই প্রিয় জন্মস্থান ছেড়ে তিনি হিজরত করলেন মদিনায়। পেছনে পড়ে রইল স্মৃতিবাহী শৈশব ও কৈশোরের নগরী, চেনা জানা আপনজন আর নিত্যকার হাঁটাচলার পথঘাট। তবুও তার মনে কষ্ট নেই, দুঃখ নেই, আছে কেবল এক অপার্থিব আনন্দ। সেটা আল্লাহকে খুশি করার আনন্দ, সেটা রাসূলকে কাছে পাবার তৃপ্তি, সেটা ইসলামের বিশাল আকাশের নিচে ঠাঁই করে নেবার খুশি। সেদিনের জন্য এই ধরনের ত্যাগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে প্রাণের চেয়ে ভালোবাসলেই কেবল এমন ত্যাগ স্বীকার করা যায়। আবু মেহসানও তাই করলেন। এটাই তো তুচ্ছ ত্যাগ তার কাছে। এর চেয়ে বড় কুরবানি তিনি করেছিলেন ইসলামের জন্য। সে সবাই তো তখন এখনও ইতিহাসে রয়ে আছে, সোনালী ইতিহাস। বদর যুদ্ধ, সেই কঠিন যুদ্ধের ময়দানে অন্যান্য সাহাবীদের সাথে আবু মেহসানও ছিল দুঃসাহসী। তখন তো ছিল না যুদ্ধের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, হাতে তরবারি আর বর্শা, এই ধরনের অস্ত্রই সম্বল ছিল। কাফেরদের বিশাল বাহিনী মুখোমুখি দুঃসাহসী সত্যের সৈনিক, সংখ্যায় তারা নগণ্য, সমরাস্ত্র অপ্রতুল, কিন্তু বিশাল তাদের ইমানি শক্তি। সেই শক্তি আল্লাহর দেওয়া শক্তি, সেই শক্তি রাসূলের প্রতি ভালোবাসার শক্তি। সুতরাং তাদের আর কিসের পাওয়া? দ্বিতীয় অংশে যেটি বলা হয়েছে, অন্যান্য বীর মুজাহিদের সাথে সমান তালে যুদ্ধ করছেন আবু মেহসান, শত্রুর ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত সামনের দিকে। যুদ্ধ করতে করতে হঠাৎ ভেঙে গেল তার হাতের সেই বহু ব্যবহৃত তরবারিটি। এখন কি হবে উপায়? যুদ্ধের ময়দান ছেড়ে পিছুটান দেওয়ার কথা ভাবতেও পারেন না তিনি। আবার খালি হাতেও যুদ্ধ তো সম্ভব নয়, কারণ এটা তো নয় মল্ল যুদ্ধের ময়দান। কি করা যায় ভাবছেন তিনি। তার অভিপ্রায় এবং আকুতি বুঝলেন দয়াল নবীজি। তিনি মুহূর্তের আবু মেহসানের হাতে তুলে দিলেন একটি খেজুর ছড়ি। রাসূলের দেওয়া সেই ছড়িটির আগা সূচালো করে তার দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন বদরের প্রান্তে। এবং যুদ্ধে শেষের সময় পর্যন্ত বিস্ময়কর বটে, এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ তার রাসূলের এই আনুকূল্য পেলে কি না সম্ভব হয়। শুধু বদর যুদ্ধ নয়, উহুদ, খন্দক সহ সংগঠিত সকল যুদ্ধে তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। এই সব যুদ্ধে তার ভূমিকা ছিল অপরিসীম। হিজরি সপ্তম সনের রবিউল আওয়াল আবু মেহসানকে দায়িত্ব দেওয়া হলো বনি আসাদের মূলোৎপাটনের জন্য। তিনি দায়িত্ব পেয়ে তার 40 জনের এক বাহিনী নিয়ে রওনা হলেন। বনি আসাদের বস্তি ছিল মদিনার পথে গামারকূপের কাছেই। বনি আসাদের লোকেরা কিভাবে যেন খবর পেয়ে গেল যে সে আসছেন দুঃসাহসী
মেহসান তার বিশাল বাহিনী নিয়ে। ভয়ে তারা ঘাবড়ে গেল, মেহসানকে মোকাবিলা করার সাহস তাদের নেই। ফলে তারা পালিয়ে গেল। মেহসানের সেখানে পৌঁছেতে তাদেরকে পেলেন না। যুদ্ধের আগেই যুদ্ধ শেষ। হাসলেন মেহসান, ভাবলেন মিথ্যার কোনো সাহস থাকে না, থাকে না কোনো চিরস্থায়ী শক্তি। কিন্তু সত্যের সাহস ও শক্তি অসীম। সত্যের সামনে কিভাবে দাঁড়াবে মিথ্যা বহর। আবু মেহসান তার বাহিনী নিয়ে ফিরে এলেন মদিনায়। সাথে করে আনলেন বনে আসাদের ফেলে যাওয়া পরিত্যক্ত 200 উট ও কিছু ছাগল বকরি। এর মধ্যে ইন্তিকাল করেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলো হিজরির 12ই সন। এ সময় খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনুল ওয়ালিদকে নির্দেশ দেন ভণ্ড নবী তুলাইকা আসাদির বিদ্রোহ নির্মূলের জন্য। খালিদ তার বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। এ বাহিনীর দুজন ছিলেন অগ্রসেনানী, একজন আবু মেহসান এবং অপরজন সাবিত ইবনে আকরাম। দুজনেই চালিয়েছেন বাহিনীর আগে আগে। বুকে তাদের সংখ্যাহীন সাহসের ঢল। আক্ষরিকভাবে বেঁধে গেল যুদ্ধ। তুমুল যুদ্ধ এক পর্যায়ে শহীদ হলেন সাবিত। আবু মেহসান তখন আরও তীব্রভাবে ঝাঁপিয়ে পড়লেন তুলাইহার উপর। তাকে কাবু করে ফেলেছিলেন, কিন্তু হঠাৎ তার আর্তচিৎকারে ছুটে এলো তার ভাই সালামা। পাপিষ্ঠ ঝাঁপিয়ে পড়ল আবু মেহসানের ওপর এবং সেই আক্রমণে তিনি শহীদ হলেন। শহীদ হলেন আবু মেহসান। শহীদ হলেন, কিন্তু তার মৃত্যু হয়নি। শহীদেরা কি মরেন কখনো? না, তারা জীবিত, সর্বদা জীবিত। আবু মেহসান বেঁচে আছেন, জেগে আছেন, জেগে আছেন ছড়িয়ে তরবারির সেই দুঃসাহসী স্বর্ণ যুগল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আবু মেহসানের জীবন কাহিনী এবং যুদ্ধের বর্ণনা। আবারও অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে হাজির হব অন্য একটি সাহাবীর ঘটনা নিয়ে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।